আজকে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য নানরুটি বানাবো আর কাবাব, চিকেন কাবাব বানাবো। এখানে দিলাম 3 চামচ চিনি, 3 চামচ সাদা তেল, তারপর 1 চামচ ইস্ট, এগুলো দিয়ে সাথে দিলাম স্বাদ মতন লবণ। তারপর দেবো 1 কাপ দুধ, এখানে লিকুইড দুধ দেবো 1 কাপ, দিয়ে হালকা গরম লিকুইড দুধ। তারপরে ভালো করে মাখবো, এগুলো মানে খামি করে নিব ভালো করে। তারপরে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলো ভালো করে খামি করে নিব গাইস। এখন রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এখন আমি চিকেনের কাপ ভাজবো যে চিকেন দিয়ে, এখন দিয়ে দিলাম বাটা মরিচ, তারপর দিলাম পেঁয়াজ বাটা, এখানে তারপর দিলাম জিরা, দারচিনি, এলাচ, এগুলো বেটে নিছি সব, এগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ মতন, একটু হলুদ দিলাম মানে কালার জন্য, একটু গুঁড়ো মরিচ দিলাম, তারপর দিলাম সয়া সস, তারপর দিলাম আদা রসুন পেস্ট এখানে, তারপর দিব তান্দুরির মশলা, এখানে তান্দুরির মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি। দিলাম সাদা তেল সাথে, এগুলো ভালো করে আমি মেখে রেখে দিব গাইস। বিকেলে হলেই তাদের নাস্তা দরকার, নাস্তা ছাড়া তাদের হুঁশ হয় না, হুঁশ থাকে না। নাস্তা দেয়, নাস্তা তো মানে রেসিপি একটা দেখলে হয়েছে মোবাইলে, আম্মু এই জিনিসটা খাবো, এটা করো, আরে আল্লাহ মানে আবদারের শেষ নাই। কারণ আমি তো মা গাইস, আমার তো উপায় নাই, করে দেওয়া লাগবেই, তাদের বাধ্যমূলক হলো করে দিতে হবে, আমার তার উপায় নেই, বুঝেন না। না দিলে করবো কি, ওই যে কান্নাকাটি শুরু করে দিব, মনে করেন বিলাত শুরু করবো, মরা কান্না শুরু করে দিব। তারপরে দিয়ে দিলাম গাইস, এগুলো 2 ঘন্টা মেখেই রাখছিলাম, এখন নিয়ে আসলাম ভাজতে। গরম তেল সাদা তেল দিয়ে গরম করে নিছি, এখন এগুলো ভেজে নিব গাইস। এই দেখেন এগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব গাইস। এই যে নানরুটির জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, ওইগুলো দেখেন ফুলে কতটা ড্রো হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এখন এগুলো ভালো করে মেখে হাওয়াটা বের করে নিব। আবার 2 মিনিট আমি এগুলো ভালো করে মাখবো, ভালো করে এগুলো ভালো করে মেখে 2 মিনিট রাখবো। এইগুলো মাখতেছি সুন্দর করে, খামিটা যত ভালো মাখবেন তত রুটি সুন্দর হবে। এইগুলো তারপরে এগুলো আমি ভালো করে ড্র করে নিব গাইস। এগুলো যে কটা আমি বানাবো সেই কটা শেপ ড্র করে নিতেছি আমি। এই দেখেন এগুলো এখন খামি করে নিতেছি আমি, ভালো করে গোল করে নিতেছি। সবগুলো এরকম করে নিব, গোল শেপ করে নিব। মশাই এগুলো সব আমি একটা প্লেটের মধ্যে রেখে দিব সবগুলো। এটাই আবার 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে এটা ফুলবে সুন্দর। তারপরে চলে আসলাম আমি চিকেন ভাজার এখানে, দেখেন চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনের জন্য আলাদা মশলা, যে মশলাটা চিকেনের সাথে ম্যারিনেট করে রাখছিলাম, এগুলো আলাদা গ্রেভি ছিল, ওগুলো আলাদা আমি মানে ভুনে নিছি মশলা তেল দিয়ে, ওগুলো তেল দিয়ে ভুনা করে নিছি, যেন আলাদা একটা গ্রেভি হয়, খেতে ভালো লাগে, বাচ্চারা রুটির সাথে খেতে পারে। তাই এইগুলো আমি সন্ধ্যার সময়, এই দেখছেন আমার চাপ লাল লাল হয়ে গেছে। দোকানের চাপ খেলে আমার হুমায়রার হয়তো বমি হইব, না তো পেটের সমস্যা হইব। ওরা দোকানের চাপ খাইতেই পারে না গাইস। আমি যখনই খাই তখন আমি বানাই দিই ঘরেই গাইস। এখানে নানরুটি বানাইছি, তাওয়ার মধ্যে দিয়ে দিছি, দেন ফুলে কি হয়েছে, সুন্দর ফুলতেছে। যে নানরুটিটা আমি বানাই নিলাম সুন্দর করে, এখন এক এক করে সব বানাই নিব। এই দেখেন আমার নানরুটিটা কত সুন্দর ফুলে সফট হয়েছে, আর আমি খাওয়ার রিভিউ দেবো, দেখবেন কত সুন্দর ফুলছে, ভিতরে সফট হয়েছে। সবই অভিজ্ঞতা, আস্তে আস্তে সব হয়ে যায়, কিনা কয় টাকা। এই আমার গাইস, আমার এগুলো সব বানানো হয়ে গেছে, দেখেন এগুলো নামিয়ে নিছি, কতটা মজা হয়েছে যে খাইয়ে আপনাদের দেখাবো। আর নানরুটি কত সুন্দর ফুলছে আর সফট হয়েছে, দেখছেন কালারটা দোকানের মতন সুন্দর লাল টকটকা কালার হয়েছে। এই দেখেন আমার নানরুটি কতটি বানিয়েছি, আর এগুলো আপনাদের খেয়ে দেখাবো আমি কীরকম সফট হয়েছে আর কীরকম মজা হয়েছে। এই দেখেন দেখতে যেরকম লোভনীয়, খেতে সেরকম হয়েছে। দোকানে আর কিনে খাওয়া লাগবো না, আমরা ঘরে বসে বসে নানরুটি আর চাপ ভাজা খাবো গাইস। এই দেখছেন ভিতরে কত সুন্দর নরম সফট হয়ে গেছে। এই এখন আপনার একটু খাইয়ে আমি দেখাচ্ছি এটা কীরকম খেতে হয়েছে।
মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে গাইস। আমি আর খাইছি, তারপর কিন্তু আপনার খাইয়ে একটু রিভিউ দেখাইলাম কিরকম হয়েছে। খুবই মজা হয়েছে মাশাআল্লাহ দিলে। আল্লাহর নিয়ামত যদি রান্না করেন ভালো করে সুন্দর করে, তাহলে খেতে অনেক মজা হবে, ঠিক আছে। কারণ আল্লাহর জিনিস যেরকমই হোক ভালো করে রান্না করলে অনেক মজা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।